তো তার মানে কি এই নয় যে যখন নির্বাচনটা হবে তখনও তিনি যেরকম করে বলবেন সেই রকম করে নির্বাচন হবে? আমি আমার কথা কি বোঝাতে পেরেছি নাকি রিপিট করব? এই রকম একটা সংশয়ের জবাব যেমন আপনারা শুনে চুপ করে থাকলেন, আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় এই প্রশ্ন তুলেছি প্রায় সবাই চুপ করে থেকেছেন, অনেকে একজন আরেকজনের দিকে তাকিয়েছেন, অথবা কেউ কেউ কোনো দিকে না তাকিয়ে উপরে কড়িকাঠের দিকে তাকিয়ে থেকেছেন, বিকজ দে আর হেল্পলেস। প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেকে এরকম করে পরিচিত আমাকে বলেছেন, ভাই কি পরিবর্তন হলো? আপনারা যে এত বড় বড় কথাবার্তা বললেন আমরা তো সেটা দেখছি না। এটার প্রভাব নির্বাচন ব্যবস্থার উপরে পড়বে না? আপনাদের কি হতাশ করে ফেলছি, নিরুৎসাহিত করে ফেলছি? একটু তো হচ্ছে নি, পজিটিভ কথা তো বলিনি। আচ্ছা, পজিটিভ বলবো কি, বানিয়ে বানিয়ে বলবো নাকি? যা রিয়েলিটি আছে তাই বলবো না? কিন্তু এই রিয়েলিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পান? নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। কিন্তু সেটাই দেখতে হবে আজকে। এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কি। কিন্তু আমি আপনাদের বলি, অত বড় ঘটনার পরে বোধহয় 3 দিনও যায়নি, তখন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন। সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি? কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। তখন পর্যন্ত, এবং আমি আমার মতের কথা বলছি, এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচাইতে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যা 6 মাসের মধ্যে করতে হবে। এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি। অতএব ওই কথাও বদলেছে, তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন দিতে হবে। আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই, কেবল পলিটিক্যাল মাসল দিয়ে জেতা যাচ্ছে না। যদি জেতা যেত তাহলে 3 মাস 3 মাসই হতো, 6 মাস 6 মাসই হতো। যৌক্তিক সময় পড়বার পরে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো, যৌক্তিক মানে কি, কতদিন, সেটাও বলতে হবে। তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে, নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে। হয়তো থিওরিটিক্যালি বোঝেনি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যেটা সে মনে করে যেটা হওয়া উচিত, সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে। আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়াতে হবে। যারা এরকম করে বলছেন একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে, মানে সবসময় আশা করা ভালো তো না, আশা ছাড়া কি মানুষ বাঁচে? কিন্তু আশা হতে হলেই মরে যাবেন এরকম নন, কারণ আমাদের আশা তো প্রতিবারই হত হচ্ছে। আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি, তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো, আস্তে আস্তে সেই আশা সব মরে গেছে। আমরা বেঁচে আছি না, জাতি এগুচ্ছে না, চলছি না সামনে, এরকমই ব্যাপারটা। এখনও আশাটা সামনে রেখে লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে। আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে মানে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না, কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে। বহু জায়গাতে মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করবে। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। উনি জিতবেন কি না তাও আমি বলছি না, কিন্তু ভোটের ব্যবধান যে হবে সেটা আমার এতদিনকার অভিজ্ঞতা, আমার 6 সেন্স পেছন থেকে কেউ আমাকে বলছে এই পরিবর্তনটা হবে। আমি নিজে এই রকম জিনিস দেখছি। আই এম এ ভেরি স্মল ম্যান, অনেস্টলি। আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো বোগাস। মানে এরকম হয়েছে না যে একটা গল্পে শুনেছেন, মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে পড়লো নিচে, লোকটাকে উদ্ধার করেছে। পরে জিজ্ঞেস করছে সত্যি আপনাকে ধন্যবাদ দিতে হবে, আপনি কত সাহসী। ও বলেছে ভাই আমি খুঁজছি, আমাকে ধাক্কা দিল কে, আমি তো নাম্বার ছিলাম না।
আমার বিষয়টা হচ্ছে দেখছি যা, যখন মানতে পারছি না তখন বলছি, তখন আবার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে আমি বলছি, এখনও বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না।